মন্ত্রীমশাই কিছু উপায় না পেয়ে বাড়িতে শুকনো মুড়ি খেয়ে থাকে, এমনকি ভাত রান্না করতে গিয়েও ভাত পুড়ে ফেলে। এদিকে বটাকটা মন্ত্রীর বাড়ি যায়। মন্ত্রীর বাড়ি গিয়ে বলে, কি মন্ত্রীমশাই, আপনি কি ভাত পুড়িয়ে ফেলেছেন নাকি? আপনার গিন্নি কোথায় গেছে? মন্ত্রীমশাই বলে, গিন্নি বাপের বাড়ি চলে গেছে রে, তাই এই তো রান্নাবান্না করছি। বটাকটা বলে, মন্ত্রীমশাই আপনার জন্য তাহলে একটা মেয়ে দেখি, আপনি আরেকবার বিয়ে করে ফেলুন। মন্ত্রীমশাই বলে, এই বয়সে আমাকে কেউ মেয়ে দেবে? মন্ত্রীমশাইয়ের কথা শুনে বটাকটা বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, আছে তো, একটা দানা কাটা পরী আছে, তাহলে কি আমি কথা বলবো? মন্ত্রীমশাই বলে, তাহলে বেশ বেশ বল, তাহলে আমি বিয়ে করলে তোর গিন্নিমাকে জব্দ করতে পারবো। তোর গিন্নিমা তো চলে গেছে রাগ করে বাপের বাড়িতে, তা আমি দেখাতে পারবো যে আমি সত্যি সত্যি আবার বিয়ে করতে পারি কিনা। তাহলে তোরা গিয়ে কথা বলিস মেয়ের বাবার সাথে। ওরা গিয়ে পরের দিন মন্ত্রীমশাইকে নিয়ে গিয়ে মেয়ের বাবার সাথে কথা বলতে থাকি যায়। তারপরে মেয়ের বাবাকে বলে মেয়ে বের করে নিয়ে আসতে। মন্ত্রী বলল, তাড়াতাড়ি করে মেয়েকে বাইরে বের করে নিয়ে আসতে বলো। মেয়েকে বের করে নিয়ে আসতে মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করে, মেয়ের বাবা, কি ভালো লাগলো তো আমার মেয়েকে দেখে? মন্ত্রীমশাই বললে, মুখটা একবার তোলো দেখিনি। অমনি যখনই মুখটা তুলে তাকায় মন্ত্রীর দিকে, মন্ত্রীমশাই তোর চোখ বড় হয়ে গিয়ে বলে, অমনি বটাকটাকে ছুটিয়ে নিয়ে যায়। বলে, এই কিনা ডানা কাটা পড়ি, চোখের টেরা, তুই আমার জন্য এইরকম দেখেছিস? আমি কি পাত্র হিসেবে খারাপ? অমনি মন্ত্রীমশাই তাড়া করতে থাকে। বটাকটাকে ছুটতে ছুটতে হঠাৎ করে পথের মধ্যে গোপালকে দেখতে পায়। অমনি গোপালের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে ওরা। গোপাল বলে, বটাকটা, তোরা হঠাৎ করে আমার পেছনে এসে লুকোলি যে? বটাকটা বলে, আসলে গোপাল দাদা, আমাদের রক্ষা করো, মন্ত্রীমশাইয়ের জন্য একটা মেয়ে দেখেছিলাম, মন্ত্রীমশাইয়ের ওটা পছন্দ হয়নি, তাই মন্ত্রীমশাই আমাদের তাড়া করছেন। মন্ত্রীমশাই ছুটতে এসে বলে, তোরা আমার জন্য এরূপ টেরা মেয়ে দেখা কিনা ডানা কাটা পড়ি, তোদের আমি হাল আজকে কি করি দেখ। অমনি বলে মন্ত্রীমশাইকে গোপাল বলে কিনা, কেন, কি হয়েছে, কে পাত্র আর কেই বা বিয়ে করতে চলেছে? মন্ত্রীমশাই বলে, আপনাকে আর জানতে হবে না, আপনার কাজ আপনি করুন। অমনি বলে মন্ত্রীমশাই ওখান থেকে চলে যায়। তারপর গোপাল মনে ভাবে যে এই সময় তো মন্ত্রীমশাইয়ের বাড়িতে কেউ নেই। অমনি গিন্নির তৈরি রান্না খাবার নিয়ে গিয়ে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই বলে, দাও, আপনি আপনার বাড়ি থেকে রান্না করে এসেছেন। অমনি বলে একদম তৃপ্তি সহকারে খেতে বসে। তারপর খেয়ে দিয়ে অমনি গোপাল ওই সুযোগে জিজ্ঞেস করে, কি মন্ত্রীমশাই, আপনার তো গিন্নি চলে গেছে, যতদিন পর্যন্ত আপনার বিয়ে না হচ্ছে আমার গিন্নি বলেছে আপনার জন্য রান্না পাঠাবে। অমনি মন্ত্রীমশাই সলমনে বলতে থাকে, কে মেয়ে দেবে, আর একটাই বা মেয়ে দেখালো, তাও আবার টেরা, এইরূপ করে বিয়ে করা যায় বলো তো? অমনি গোপাল বলে, তাহলে মন্ত্রীমশাই আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি একটা ভালো মেয়ে দেখছি, কেমন? মন্ত্রীমশাই বলে, তাই তাই গোপাল, তুমি দেখবে, দেখো দেখো, হ্যাঁ মেয়েটা যেন সুন্দর দেখতে হয়, ঠিক আছে? অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, একদম পড়ি, আপনার জন্য বেছে নিয়ে আসবো। অমনি বলে গোপাল চলে যায়। তারপর গোপালকে রাজামশাই রানীমায়ের সাথে দেখা করে তারপর বিয়ের নিমন্ত্রণ করে আসে যে দুদিন পরে। মন্ত্রীমশাই দুদিন পরে রাজামশাইকে আর রানীমাকে নিমন্ত্রণ করে আসে যে মন্ত্রীর বিয়ে। তারপর বিয়ের নিমন্ত্রণ করে আসেছে দুদিন পরে মন্ত্রীমশাইকে। অমনি রানীমা বলে, কি গোপাল, তুমি কি করছো? অমনি মন্ত্রী ইনি রাগ করে চলে গেল বলে একটু রাগটাগ ভুলে কোথায় সমস্যার সমাধান করে দেবে, তা না করে তুমি আবার মন্ত্রীর দ্বিতীয় বিয়ে দিতে চলেছ। গোপাল তখন বলে, রাজামশাই, রানীমা, আপনাদের নিমন্ত্রণ করলাম, আপনারা আসুন। আমার মনে হয় না আপনাদের মাথা নিচু করার মতো আমি এমন কিছু কাজ করব। তারপর গোপালের বাড়িতে বিয়ের দিন ঠিক করে গোপালের বাড়িতে মন্ত্রীমশাইকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। তারপর কনেকে বের করে নিয়ে এসে বিয়ের পিড়িতে কনেকে নিয়ে তারপর শুভদৃষ্টি হয়। শুভদৃষ্টির সময় যখন গোপাল বলে, এবার মন্ত্রীমশাই আপনি তাকিয়ে দেখুন আপনার নতুন গিন্নিকে। মন্ত্রীমশাই যখন তাকিয়ে দেখে গিন্নি, অমনি মন্ত্রীমশাই অবাক হয়ে যান। তারপর রানীমা বলে, গোপাল, এই কিনা তুমি? আবার গোপাল, সত্যি তোমার তো তুলনাই করা যায় না। গোপাল বলে, সামান্য কারণে মন্ত্রী গিন্নির সাথে মন্ত্রীর ঝগড়া হয়ে মন্ত্রীমশাইয়ের গিন্নি চলে গেছিল, আর ওই সামান্য ঝামেলা মিটিয়ে আমি আবার নতুন করে মন্ত্রীমশাইয়ের
মন্ত্রীগিন্নি এক করে দিলাম। কি আপনারা খুশি তো? মন্ত্রীমশাইয়ের মন্ত্রীগিন্নি বলে, হ্যাঁ আমরা খুব খুশি। গোপাল বলে, আমি কিন্তু খুশি না রাজামশাই। রাজামশাই বলে, কেন গোপাল, তোমার আবার কি হলো? তুমি কেন খুশি না? খাবারের কোনো ব্যবস্থা নেই এখানে, তাই কি করে খুশি হব বলুন? আমার তো একটু খাই খাই স্বভাব আছে, আপনার জানেন রাজামশাই। বলে, এত কিছু যখন তুমি করলে তাহলে অবশ্যই খাবারের ব্যবস্থা আছে। ভোলা ময়রাকে খবর দেওয়া, ভোলা ময়রা দোকান থেকে যত মিষ্টি আছে সব আসুক, আর আমরা সকলে মিলে মিষ্টি খাবো। তো আজকে এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।